হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি আছি ঠিকঠাক, কিন্তু তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে যে কালকে তোমাদের একটা রেমেডি শেয়ার করেছিলাম, যে হেয়ার রেমেডি শেয়ার করেছিলাম এবং বলেছিলাম, দাঁড়াও দম নিয়ে নেই, সিঁড়ি দিয়ে উঠেছি তো হেয়ার রেমেডি শেয়ার করেছিলাম এবং বলেছিলাম তোমাদেরকে যে আমি শ্যাম্পু করার পর তোমাদের দেখাবো আমার চুলের অবস্থাটা। তো কালকে তো বলেছিলাম যে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে আমি হয়তো ভিডিওটা কন্টিনিউ নাও করতে পারি, তো একদমই তাই হয়েছে। আমি কালকে আমাদের কারেন্ট এসছে, তখন বাজে হচ্ছে 12:30, রাত 12:30। তারপর থেকে তো 12:30, তখন আর কি ভিডিও করব আর তোমাদের কি আমার হেয়ারের কন্ডিশন মানে অবস্থা দেখাবো। কারণ যা গরম, সেই যে চুল আমি ভেজা অবস্থায় খোপা করে মাথায় বেঁধে রেখেছি সেই অবস্থায় ছিল। আজকে সকালে এসে আমি মাথা আঁচড়েছি। তো আজকেরও সকাল থেকে কারেন্টটা যাচ্ছে আসছে, মানে 5 মিনিট থাকছে, আবার 5 মিনিট অন্তর অন্তর কারেন্ট চলে যাচ্ছে, মানে কারেন্টের অবস্থা খুবই খারাপ। তো এই দেখো, তাইটা আমি তোমাদের একদিন পর দেখাচ্ছি, ঠিক আছে? এই একদিন পর তোমাদের এই হেয়ারের অবস্থা দেখাচ্ছি। কালকে দেখালে ভালো হতো, বাট বুঝতে পারছো কালকের লোডশেডিংয়ের জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বলেছিলাম আজকের গাছের এই গাছটা তোমাদেরকে দেখাবো। এই গাছটা, এই দেখো, এই গাছটা দেখছো কিরকম ঝাঁকড়াম, এই মানে এটা এক ধরনের গুল্ম টাইপের হয়, আর হয় হচ্ছে তুমি তুমি যে গাছটাকে যেভাবে রাখবে আর কি সেভাবেই হয়। হ্যাঁ, তো এই দেখো, এই গাছটাকে আমি এত বড় গাছটা আমি তুলে, এত বড় গাছটাকে তুলে আমি কিছুতেই এটাকে কাটিং করতে পারছি না, মানে রিপোর্টিং করতে পারছি না। তো প্রথমে আমাকে আগে এই ডালগুলোকে পুরো ছেড়ে দিতে হবে। এই দেখো, এই ডালগুলোকে আমাকে পুরো ছাড়তে হবে বা কেটে ছোট করে দিতে হবে, আর তারপরে রিপোর্টিং করতে হবে। এবার কথা হচ্ছে, রিপোর্টিং তো করব, কিন্তু রিপোর্টিং মানে একদিনে ডাল কাটা, মানে ডাল পুনিং করা, আর আরেকদিকে আর একদিনে রিপোর্টিং করা যায় না, দুটো আলাদা আলাদা টাইমে করতে হয়। যদি তুমি আজকে যদি আমি ডাল ছাটি, তার 7 দিন পর হয়তো আমাকে রিপোর্টিং করতে হবে। তো এই যা গরম, এই গরমে আমি ছাদেই আসতে পারছি না। তো আর তারপর হচ্ছে বৃষ্টি নেই, একটু বৃষ্টি না হলে আমি ডাল কাটতে পারবো না। কারণ আমি যদি এখন এই গরমে ডাল কাটি, আর এই গরম আর এই রোদ্দুরের তাপ, পুরো গাছ মরে যাবে। তো ওই জন্য আমি এখন রিস্কই নেব না। এই গাছটা এই গাছটা আমার অনেক বছরের পুরনো, এটা প্রায় 8 বছর হয়ে গেছে, 8-9 বছরও হয়ে গেছে এই গাছটা। এই দেখো কত বড় গাছটা, ঠিক আছে? এই গাছটা এই অবস্থা হয়েছে। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাই। আমার মাথাটা গেছে। এই এই গাছটা দেখো, এইগুলো অনেক পুরনো গাছ। এই গাছটা একটু ডালটা আমি কেটে দেবো, ছোটো করে দেবো। আর এটা আমি রিপোর্টিং গত বছর, তার আগের বছর করেছিলাম, তো এই বছর আর করব না। আর এটাও রিপোর্টিং গত বছর করেছি, তো এটারও রিপোর্টিং এবছর করব না, মানে এই আসছে শীতে করব না। আর এইগুলো এইটা আমি রিপোর্ট করব, এই গাছটা রিপোর্ট করব, তবে এখন না। আর এই ডালগুলো আমি একটু কেটে দেবো, তবে এগুলো কোনোটাই আমি এখন করতে পারবো না, কারণ যে পরিমাণে আমাদের এখানে গরম আর যে পরিমাণে রৌদ্রের তাপ, সেই কোনোটাই এখন করতে পারবো না, কারণ এখন করলে গাছ মরে যাবে। তো একটু বৃষ্টি না হলে করা যাবে না। আর এই গাছগুলো তো নতুন এবছর বসিয়েছি, মাস 2 হয়েছে, এইটা ওরকম 2 মাস, এটাও ওরকম 2 মাস মতো হয়েছে। আর এই গাছটা নার্সারি থেকে কিনে আনার পর প্রথম ভালো ফুল দিল এই গাছটা, তারপরে আর গাছের এই মাথাগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, আর ফুল দিচ্ছে অল্প অল্প। তো এইটার ডালটা একটু কেটে দেবো, এই যে এই মাথাটা, এই যে ডালটা দেখছো শুকিয়ে গেছে, এই ডালটা একটু কেটে দেবো,
দিয়ে বর্ষাকাল তো এটা রিপোর্টিং করবো না, কারণ এটাও এবছরের গাছ। তো এইগুলো রিপোর্টিং করবো না, কারণ এইগুলো আমি গত বছরই সব রিপোর্টিং করেছি। এই গাছটা সব রিপোর্টিং করেছি গত বছর। এটাও এবছর, 4টে গাছ আমার এবছরে লাগানো। তো আমি ওই জন্য এবারে রিপোর্টিং করবো না। আর এই ড্রাগন ফ্রুটের গাছটা তো এবছরে এর মাস 2 হয়েছে লাগিয়েছি। তো আজকেও ভেবেছিলাম মাটিটাকে, আমার মাথাটা পুরো গেছে খারাপ হয়ে। যতবার ভিডিও ব্যাক করছি, মানে ফ্রন্টে করছি বা পেছন দিকে করছি, যাই করছি ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছে। মানে লিটারালি বলছে আমার মাথাটা না, আমি না মানে আস্তে আস্তে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি, পাগলের পর্যায়ে পৌঁছে যাচ্ছি। মাথা কাজ করছে না, মানে কী যে হয়েছে। আজ গত 3-4 দিন ধরে ঘুমোতে পারছি না, দুপুরবেলা করে ঘুম হচ্ছে না। তো ভাবলাম একদিকে ঘুম হচ্ছে না ভালোই হচ্ছে, দুপুরবেলা ঘুমানোটা ভালো না, কিন্তু না ঘুমোলে কী হবে, মাথার মধ্যে এই গাছালি মানে যে কোনো জিনিস যদি মাথার মধ্যে ঢোকে না, মনে হয় কি এই এক্ষুনি করবো, এক্ষুনি হবে, কিন্তু আবার শেষে গিয়ে আটকে যায়। তো এই কথা বলছি আমি ভিডিও অন না করে, এরকম অবস্থা। তো এই গাছগুলো হচ্ছে, আর এই মাটিটা আমাকে এখনও ঝাড়পোছ করা হয়নি, এটা করতে হবে। এটা পুরোটাই মুডের ওপর। এখন দেখি গরমটা একটু না কমলে না মাটিগুলো ঝাড়পোছ করতে পারছি না। তো এখন গাছে জল দিয়ে নিই, কলটা খুলি। আর কালকের এক তাল হয়েছে, এই তোমাদের সাথে ফোনে ভিডিও করতে করতে আমি কি কল বন্ধ করে গেছিলাম কি না সেটাই মনে পড়ছে না। যে তাহলে তো ট্যাঙ্কের জল সব শেষ হয়ে যাবে, গাছের গোড়ায় জল ভর্তি হয়ে যাবে, গাছের গোড়া পচে যাবে, এই মনে করছে শুধু, জানো। তারপরে ভালো করে কান দিয়ে শুনছি বাথরুমের পাইপগুলো, বা এই আমার বাথরুমের দিকে ছাদের পাইপগুলো রয়েছে, তো আমি ভালো করে কান দিয়ে শুনছি জল পড়ার আওয়াজ হচ্ছে না তো। মানে কাইন্ড অফ পাগলের পর্যায়ে পৌঁছে গেছি আমি। মানে এইরকম অবস্থা আমার হয়েছে, সত্যি আমার অবস্থা খুবই দুর্বিষহ। ওই বাড়িটা রং হবে, মানে সব ঘষাঘষি পরিষ্কার করছে, রং হবে মনে হচ্ছে, অনেকদিন রং হবে। আমাদের বাড়িটা যে কবে রং হবে ভগবানই জানে। যাই হোক, তো কাইন্ড অফ পাগলের পর্যায়ে পৌঁছে গেছি। আস্তে আস্তে মনে হচ্ছে পুরো উন্মাদ হয়ে যাব। তো এই অবস্থা। তো চলো, আজকে তো সারাদিনে কিছু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ কারেন্টটা যাচ্ছে আসছে। 14 বার বসে আছি, দুবার মশলা মিক্সিতে পেস্ট করতে গেলাম, দুবারই কারেন্ট চলে গেল। কি যে মানে বিরক্তিকর না এই কারেন্টের সমস্যায়, ধারণার বাইরে। তো চলো, বেশি আর বক না করে গাছে জল টল দিয়ে চা খাই, মাথা ধরেছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুচকুটাই ছাদ এসে লাফালাফি করছে। তো চলো, গাছে জল দেওয়া হয়ে গেছে। আজকে আর পাইপের মুখটা কলে আটকে রাখিনি, নাহলে এই ক্যামেরা ভিডিও করার চক্করে খুলে দিয়েছি। নাহলে সারা রাত এই টেনশান, কল বন্ধ করেছি তো এই টেনশন মাথার মধ্যে চলতে থাকে। চলো, পুরো হয়ে গেছে। এখন যাই পাইপগুলো নিয়ে আসি, গাছের পাইপ আনবো, নেট আনবো, এগুলো নিয়ে আসি। চট করে গিয়ে রং নিয়ে আসি। কালকে দেখি যদি আকাশে একটু বৃষ্টি হয়। আকাশটা দেখো, এই হচ্ছে আকাশের অবস্থা। একটু যদি বৃষ্টি হয় তবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় বাবা। আকাশটা হাল দেখো, এইরকম আকাশ সকালবেলা করে যদি তোমাদেরকে আমি একটু দেখাতে পারি, তার জন্য আমাকে এই 3তলার ছাদে আসতে হবে। এটা তো সম্ভব না, বলো। এই হচ্ছে আমাদের আকাশ। তাই জন্য আমি সবসময় বলি, আমার বাড়িতে এক টুকরো আকাশ দেখতে হলে আমাকে ছাদে আসতে হবে। সন্ধ্যার আকাশ এই। তো পাখিরা তাদের বাসায় ফিরে গেছে, এখন আর একটাও আকাশে নেই, পাখি দেখা যাচ্ছে না। যাই হোক, এবার আর আমি তো আমার বাসাতেই আছি। আমি তো আমার বাসা থেকে নাবেই না, মানে যাই না কোথাও। তো
এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই গাছটা এই নুয়ে এরম নিচের দিকে এসে গেছে। এই গাছের ফুল কম হচ্ছে, এই গাছের ডালগুলোকে কেটে ছোট করে দেবো, দিয়ে তারপরে একটু বৃষ্টি না পড়লে করা যাবে না, কারণ এই গরমে করলে গায়ে ডালগুলো ছাড়লে এই দেখো কত দূর পাতা হয়েছে, দেখেছো? এটা যদিও এরম টাইপেরই গাছ, বাট তাও এটাকে ব্যবস্থা করতে হবে। আর এই আমার গীতা বই, গীতা শ্রীমদ্ ভগবত গীতার উপর তুলসী গাছ, মানে তুলসী পাতা দিই। এটা তো থানের তুলসী, এটা তো দেওয়া যাবে না যেহেতু এখানে সন্ধেবাতি পড়ে। আর এটা আলাদা করে পুঁতেছি বইতে দেওয়ার জন্য। বর মনে হচ্ছে সন্ধে দেয়নি নাকি, আমি তো এখন দিতে পারবো না আবার কদিন, তো বরই সন্ধে দিয়ে গেছে। আর এইগুলোকে প্লাস্টিকে ভরে রাখবো, এগুলো সবজির খোসা। আজকে দেখেছি কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হবে, তো ওটা দেখে নিয়েছি। তো এই সবজির খোসাগুলো, এইগুলো সব আমার ওই গাছের জিনিসপত্র এখানে রাখা আছে। আর এইগুলো হচ্ছে ওই ঝাড় দিয়ে নোংরা টোংরাগুলো ফেলি সেইগুলো। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। এবার আমি যাই চা খাই। কারেন্ট আবার আছে নাকি দেখি। ও আচ্ছা, আছে, কারেন্ট আছে। একা একা আর বাড়িতে আর ভাল লাগছে না, তো চলো।